হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই দেখো আমার জাসিমা নম। আর যেদিন রাতে না এর নরসিমা মুভি দেখছে, সেদিন রাতে নরসিমার ফ্যান হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে একটা ব্লগ শেয়ার করি। আমি যাচ্ছি কালকে বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাচ্ছি, সেজন্য প্যাকিং করা তো দরকার। আমার যা করতে বিলকুল বি ভালো লাগে না, বাট করা তো লাগবে। আর গাইস, আমি একদিনের জন্যই যাচ্ছি। কালকে যাবো আর তারপরের দিন চলে আসবো। তো এই ব্যাগটা ফার্স্টে বেক করছিলাম। তো এই ব্যাগটাই আমার কাছে ছোট পড়ে গেছে। আমি এত জিনিস বেফালতু ঢুকাই, তারপরে এরকম বড় একটা ব্যাগ প্যাকিং করছি, তারপরেও আবার এক্সট্রা শাড়ির জন্য এই ব্যাগ নেওয়া লাগলো, আর কোয়ে না। তো এই যে তার পরের দিন সকালবেলা এখন যাব বাবার বাড়ি, তো জন্য সকাল সকাল ম্যাগি বানাইছিলাম। আমি আর ইউবি খাইয়ে নিলাম ম্যাগি, আর আমার বরমশাই খাচ্ছে ভাত। তো ও তো ভাত খাবেই, তো ওরে অমলেট বানাই দিয়েছিলাম, ও ভাত খাচ্ছিল, আর এখানে আমি ম্যাগি বানাইছিলাম। ঠিক আছে, তো চলো বাবার বাড়ির জন্য বেরোনো যাক। ও মা, আসি। তো বন্ধুরা, চলে আসলাম বাবার বাড়ি। আর তোমাকে আসার সময় তো দেখছি নাজারাটা কি সুন্দর লাগতেছিল না? আমরা দুই প্রকারের রাস্তাতে আসা যায় আমাকে বাড়ি 90 নম্বরে। এক তো কালীমেলার উপর দিয়ে, একটা ওই জঙ্গলের রাস্তাতে। জঙ্গলের রাস্তাতে আসলে না অনেক সুন্দর মানে ভিউ পাওয়া যায়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছিলা। তো এই জায়গায় এসে দেখলাম বাবা বাজার করে নিয়ে এসে মাছ। তো মাছ দেখলে তো গায়ে সেই মজা লেগে যায়। তো দেখতেছিলাম মাছগুলো। তারপরে বাইরে চলে আসি। আমার মাও কিছু কিছু লাগাইছে বাড়ি। সবারই বাড়ি কিছু কিছু লাগাতে ভালো লাগে। তো আমার মা উস্ত গাছ লাগাইছিল, দেখো কত সুন্দর উস্ত হয়েছে, বড় বড়ই হয়েছে ভালো। তো এই জায়গায় তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি গাছ, দেখো হয়েছে করকনাথ। এই মুরগিগুলো না, এই মুরগিগুলোর দেখতে যেমন কালা, এইগুলো মাংস এগে কালাই হওয়ার, এগুলো খাইলে অনেক প্রোটিন থাকে। তো আমার বাবা 100টা আনছিল এগুলো। এই মুরগিগুলো অনেক দামও আছে। ঠিক আছে, তো 100টা আনছিল করোনার টাইমে। সব কটা মরে গেছে, একটা বেঁচে রয়েছে। 99টা মরে গেছে, একটাই বেঁচে রয়েছে। এ অমর হয়ে গেছে, মরে না। তা ভালো হয়েছে, ও বাইসেই থাক। আর এই দেখো আমাকে মিনু কি করতেছে। ঠিক আছে, আর এই যে হয়েছে আমি দেখাচ্ছিলাম আমার গাছে ফুল। আমার মা না ফুল গাছ হয় না সহজে, তো এইবারে ফুল গাছ হয়েছে অনেক সুন্দর। তো মা এখানে বাইরে এসে মাছ কাটতেছে। তো আমি তোমাকে একটু ঘুরে ঘুরে দেখাই দিই আমাকে বাড়িটা। তো চলো, মামা মাছ কাটতেছে, মার কাছে যাওয়া যাক। তো এখন চলে আসছে, মানে সবার ফার্স্টে তো আমি আসছি, তারপরে এখন আমার ছোট বোন চলে আসছে। ও শ্বশুর বাড়ি, ও তো থাকে লামতাপুটে। তো ওই জায়গাতে ও অলরেডি 2 দিন আগেই চলে আসছিল ও শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে এখন আসছে, মানে তোমরা ভাবতে পারো আমাকে বোনের একটু গেট টুগেদার ছিল অনেক দিন পরে। আবার দুর্গা পূজার পরে আবার আমরা 3জন এক জায়গা হইলাম। তো আমার বোনটি চলে আসছে। তো এই জায়গা নিয়ে আসছে খাবার। ইউবি তো অপেক্ষাই ছিল যে মাসি কোন সময় আসবে, মাসি তো চকলেট নিয়ে আসবে ইউবির জন্য। তো সেই অপেক্ষাই ছিল। আর এই জায়গায় ইবি চকলেট পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে। আর এদিকে সুপান্না হয়েছে মাকে মাছ দিতে যাচ্ছে। এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির মাছ, মানে মামা শ্বশুরবাড়ির মাছ, ওর মার জন্য পাঠিয়ে দিচ্ছে, তো দিয়ে দিচ্ছে। আর এই জায়গায় ইবির আর সুপান্নার একটু যুগলবন্দি চলতেছে। গাইস, বন্ধুরা একসাথে স্ক্যাম হয়ে গেছে। যে সময় আমি আইছি, ওই সময় আমি কইছি কি থাক আমি আনিনি বিস্কুট, তোর আর 2 দিদি আনবে না। এইটা এসে করছে কি তোর জন্য বিকেলে আনবানি। বেচারা বিস্কুটের জন্যই বসে রয়েছে, করছে সব দিদিরা আইছে আমার জন্য বিস্কুট আনেনি। নিমকি খাইস কেন পপু?
ये तो किसी पहुंचे ही ना, तो तुम लोग आए क्यों? जिस स्पीड से आए हो उससे भाग जाओ यहाँ से। তো দেখো বন্ধুরা, সুপর্ণা কি নিয়ে আসছে। সুপর্ণা নিয়ে আসছে লাউ। ওর শাশুড়ি মাও বাড়ি খেতি করে ছোটো মোটো নিজেকে খাওয়ার জন্য। তো সেই জায়গাতে ওর শাশুড়ি মা আমাকে জন্য লাউ পাঠায় দিচ্ছে আর শসা পাঠায় দিচ্ছে। কত সুন্দর না। আমি এই লাউটা আজকে রান্নাও করছিলাম, অনেক টেস্টি লাগছে, মিষ্টি লাগছে, আর শসাগুলোও ভালো টেস্টি লাগছিল। আমি ওরে কইছিলাম কি লাউ পাতা নিয়ে আসবি সুপর্ণা, আমার অনেক দিনের তো লাউ পাতা খেতে ইচ্ছা করছে, তা মায়ে ভুলিয়ে গেছে। আমার অনেক দিনের তো না লাউ পাতা খেতে ইচ্ছা করতেছিল। লাউ পাতাগুলো অনেক টেস্টি লাগে, লাউ পাতা মাখা। দেখো গাইস, কথা করতে করতে এই জায়গা দিদিও চলে আসছে, এক একজন পর এক একজন চলে আসতেছে। তো হয়েছে দিদিরে দেখে না আমাকে পপুও এক্সাইটেড হয়ে গেছিলো যে দিদি মনে হয় খাবার নিয়ে এসে, আর দিদি भी ভুলে গেছে আজকে পপুর জন্য খাবার আনতি। আজকে পপুকে সাথ তো বহুত বড় নাইনসাফি হয়ে গয়া। তো পরে আমরা পপুরে নিশ্চয়ই খাবারটা কিনে দিয়েছি। তো আবার এই জায়গা না আজকে আমি সব কিছু রান্না করছিলাম একে দুই বোনের জন্য দুপুরের রান্নাটা। তো সেই জন্য দিদি সেইগুলো দেখতেছিল আমি ওর জন্য কি কি রান্না করছিলাম। তো দিদি দেখো এই বেবুকু ওলকপি চেনে না। তো এখন রান্না হয়ে গেছে, খাবি এখন? भूख तो लगी है গাইস সব আমি রান্না করছি, এই গ্যাসটা রেস্ট দিলাম, কালকে এরা রান্নবে। রান্না বান্না শেষ করে বাইরে চলে আসলাম এখন। তো এই যে দিদি আর বুন্ডি বাইরায় গপ্প করতেছে। চলো বন্ধুরা, আজকে আমরা বাইরে খাবার খাবো, সেজন্য এই জায়গা পার্টি লাসা হয়ে গেছে, সবাই বাইরে খাবো, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।